আচ্ছা, লাস্ট ক্লাসে সিম্পলি আমরা আমরা হচ্ছে বিভিন্ন রেকটিফায়ার গুলো দেখছিলাম, যে হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভের মধ্যে আবার আমাদের সেন্টার ট্যাপ ছিল, আর একটা ছিল হচ্ছে আমাদের ব্রিজ রেকটিফায়ার। আজকে হচ্ছে জাস্ট এদের পারফরমেন্স গুলো দেখবো, আসলে আমরা কি কি প্যারামিটারের উপর বেসিস করে আসলে আমরা এটা ডিজাইন করবো, কি প্লাস কি কি প্যারামিটার আমাদের অ্যাকচুয়ালি লাগবে আমরা যখন সিলেক্ট করবো, আসলে কি কি প্যারামিটার দেখবো। এখন কোন রেকটিফায়ারটা আনকন্ট্রোল রেকটিফায়ারের মধ্যে কোনটা আমাদের জন্য ভালো, সেটা আমরা দেখবো। দেখো, একদম সিম্পলি, এত তুমি কঠিন কিছু না। আমরা আসলে কি কি দেখবো একটু দেখো। প্রথমে দেখবো হচ্ছে আমাদের আসলে রেক্টিফিকেশন এফিসিয়েন্সি কি সেটা দেখবো, ফর্ম ফ্যাক্টর কি সেটা দেখবো, রিভল ফ্যাক্টর কি দেখবো, ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর দেখবো, মেনলি এগুলাই দেখবো। আবার হারমোনিক্স যদি টাইম থেকে দেখবো আমরা। তো মেনলি এগুলা দেখার আগে আমাদেরকে দুটা জিনিস জানা লাগবে। ফার্স্ট হচ্ছে আমাদের, খেয়াল করো এই জায়গাটার মধ্যে আউটপুটটা দেখি আমরা, একদম হাফ ওয়েভ রেক্টিফায়ার আউটপুটটা দেখি। বি আউটপুটটা কি এটা না, মিডলেরটা না, বি আউটপুট, বিএল বা বি আউটপুট। জি স্যার। আচ্ছা, ওই জায়গাটায় দেখো তো আমাদের, আমরা বলছি রেকটিফায়ার কাজ হচ্ছে এসিটাকে ডিসি করে। দ্যাট মিনস ইনপুট হচ্ছে আমাদের এসি, আউটপুট হয়ে গেছে আমাদের ডিসি, তাই না? বাট এটা কি পিওর ডিসি? একদম পুরোপুরি ডিসি? এই যে ডিসিটা পিওর স্যার এটা ডিসি হলে কি হাফ। একদম এক, হ্যাঁ এটা হচ্ছে কি পিওর একদম স্ট্রেট লাইন আসতো, তাই না? একদম সোজা, তাই না? এরকম একটা স্ট্রেট লাইন আসতো, এরকম একটা স্ট্রেট লাইন আসতো, কিন্তু দেখা যাচ্ছে না, জি স্যার, জি স্যার। আমরা চিনি। কিন্তু তার মানে এই ডিসিটা কিন্তু অ্যাকচুয়ালি পিওর ডিসি না, ওর মধ্যে কি আছে, কিছু এসি ঢুকে আছে, তাই না? জি স্যার। সো আমাদের এই রেক্টিফিকেশনটা আসলে পারফেক্টলি হয় নাই, তাই না? সো আমরা দেখবো আসলে কার রেক্টিফিকেশন বেসিস কেমন, সেটা আমরা ক্যালকুলেশন করব। প্লাস হচ্ছে দেখো, তার মানে আমরা যখন ক্যালকুলেট করব এই জায়গায় দেখবো আমাদের আসলে ওটার মধ্যে কিছু এসিও আছে, কিছু কি আছে আমাদের ডিসিও আছে, কারণ এটা কিন্তু পিওর ডিসি না। তার মানে ওর মধ্যে কি কিছু পরিমাণ এসিও এর মধ্যে মিক্স আছে, তাই না? সো আমরা এটা জাস্ট দেখবো যে আমরা তার মানে ক্যালকুলেশন যখন করব, তখন আমরা এসিটাও ক্যালকুলেট করতে হবে, ডিসিটাও ক্যালকুলেট করতে হবে, তারপর আমরা ডিজাইন করতে হবে। সো আমরা যখনই আমরা ডিসি কথা বলবো, ডিসি ভোল্টেজ মানে আসলে কি ভোল্টেজ, আমরা কি বের করি অ্যাকচুয়ালি যখন আমরা ডিসি ভোল্টেজ বের করি? এভারেজ ভোল্টেজটা না? এভারেজটাকে আমরা কি বলি, ডিসি বলি না? তোমরা যখন সার্কিট পড়ছো কিংবা এর আগে পড়ছো, বি এভারেজটাই ছিল অ্যাকচুয়ালি কি আমাদের ভি ডিসি, মনে আছে তোমাদের? যারা এসি সার্কিট পড়ছো, ওয়ান ওয়ানে কার্ভ, বিভিন্ন রকম কার্ভের বি ডিসি বের করছো, বি এভারেজ বের করছো, বি আরএমএস বের করছো, মনে আছে? এসি সার্কিটে করছিল হয়তোবা। যাই হোক, তো আমরা যখন এখানে আমরা বের করব, আর এখানের মধ্যে আমরা বলছিলাম এসিও আছে ডিসিও আছে, মিক্সচার আছে এর মধ্যে। সো আমরা যখন ক্যালকুলেট করব, এখান থেকে আমাদের এসি 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 অ্যামাউন্ট কত সেটা বের করতে হবে, প্লাস হচ্ছে ডিসি পরিমাণ কত সেটা আমাদের বের করতে হবে। সো যখন আমরা ডিসির কথা বলবো, দ্যাট মিনস হচ্ছে ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এভারেজ ভোল্টেজ যেটা সেটাই হচ্ছে আমাদের ডিসি। আর আরেকটা হচ্ছে আমাদের আরএমএস। যখন এসি বলবো তখন ওখানে আমরা কি বের করবো, অ্যাকচুয়ালি আগে আরএমএস টা বের করবো, তাই না? পড়ছি না আমরা, আমরা যখন এসি হিসাব করি আমরা নরমালি কি হিসাব করি, আরএমএস টা হিসাব করি না? মনে আছে তোমাদের? জি স্যার। যখন এসি বের করি তখন আমরা আরএমএস টা হিসাব করি। সো এখানে আমরা অ্যাকচুয়ালি ডিসি টাও বের করতে হবে, দ্যাট মিনস এভারেজটা বের করতে হবে, আবার আরএমএস, আবার সেখান থেকে আবার আমাদের আমাদের এসি টাকেও বের করতে হবে। সো আমাদের এখানে দুইটা প্যারামিটার আগে মানে ডিসি ভোল্টেজ বের করব, ডিসি কারেন্ট বের করব এই জায়গার মধ্যে, এই রেকটিফায়ারের মধ্যে। দ্যাট মিনস আমরা যখন এই জায়গায় এসিটাকে ডিসি করব, ডিসি করার পরে অ্যাকচুয়ালি এখানে পিওর ডিসি পাবো না, এখানে এসিও থাকবে ডিসিও থাকবে। সো এখানে এসি কারেন্টও ফ্লো হবে, ডিসি কারেন্টও ফ্লো হবে, আবার এসি ভোল্টেজও পাবো, ডিসি ভোল্টেজও পাবো। তো প্রত্যেকটা জিনিস আগে আমাদেরকে বের করতে হবে। বের করার পরে আমরা এখান থেকে বিভিন্ন রকম প্যারামিটার গুলো বের করতে পারবো। তো আমাদের মেইন কাজ হচ্ছে আগে ডিসি ভোল্টেজ আর আরএমএস ভোল্টেজ বের করা। এখান থেকে আমরা ইজিলি ডিসি কারেন্ট আর হচ্ছে আরএমএস কারেন্টটাকে বের করতে পারবো প্রত্যেকটার জন্য। তোমরা যদি বলো হাফ ওয়েভ রেক্টিফায়ারের জন্য বের করতে পারবো, ফুল ওয়েভের জন্য বের করতে পারবো, সেন্টার ট্যাপের জন্য বের করতে পারবো। আচ্ছা, আমরা সিম্পলি আগে হাফ ওয়েভটা দেখি। হাফ ওয়েভের আউটপুট কি ছিল, এরকম না? সেকেন্ডটা না হাফ ওয়েভ আউটপুট, যে প্রথমে জিরো, জিরো থেকে পাই পর্যন্ত আমাদের পুরোটা পাবো, এরপর আবার জিরো পাবো, মানে মানে পজিটিভ হাফ সাইকেলে পাচ্ছিলাম, নেগেটিভ হাফ সাইকেলে পাচ্ছিলাম না। আচ্ছা, এখন আমরা বলো তো এখান থেকে আমরা কি বের করবো, বললাম বিডিসি বা আগে বি এভারেজ বের করব। আমাদের ডিসি ভোল্টেজ যত বেশি হবে, দ্যাট মিনস হচ্ছে আমাদের কি রেক্টিফিকেশনটা কি তত ভালো হচ্ছে, তাই না? আমরা চাচ্ছি কি এসিটাকে কি করবো, আউটপুটে ডিসি ভোল্টেজ আনার ট্রাই করবো, তাই না? দ্যাট মিনস আমাদের যত বেশি ডিসি হবে, দ্যাট মিনস যত বেশি এভারেজ ভোল্টেজ পাবো, দ্যাট মিনস বুঝবো আমাদের রেক্টিফিকেশনটা তত কি হচ্ছে, বেশি হচ্ছে, তাই না? ব্যাপারটা এরকম না? কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে এসিটা কি করব, ডিসি করব। সো ডিসি করা মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি এভারেজ ভোল্টেজটা বেশি হবে। সো আমরা আগে এভারেজ ভোল্টেজটা দেখি কিভাবে বের করি। বলতো এইটার এভারেজ কিভাবে বের করি আমরা? মনে আছে তোমাদের একটা কার্ভের এভারেজ কিভাবে বের করি?
সোহান মনে আছে? স্যার বলো। হ্যাঁ, থ্যাংক ইউ। দ্যাট মিনস হচ্ছে আমরা সিম্পলি জানি যে এভারেজ মানে হচ্ছে পুরাটা সামেশন নিয়ে তাকে তার নাম্বার দ্বারা ভাগ করি। মনে করো 1 2 3 এদের এভারেজ কি করি? 1 প্লাস 2 প্লাস 3 ডিভাইডেড বাই নাম্বার, টোটাল নাম্বার, তাই না? এভাবে ভাগ করি না? ওই হচ্ছে এভারেজ। সিমিলারলি এখানে এভারেজ কিভাবে নিব? টোটাল সাম কিভাবে নিব? জাস্ট পুরাটুকুর ইন্টিগ্রেশন নিব। নিয়ে তাকে তার টাইম পিরিয়ড দ্বারা ভাগ করব। সেটা হবে তার কি? এভারেজ। এরকম ছিল না? যে পুরাটুকুর ইন্টিগ্রেশন নিব, দ্যাট মিনস পুরাটুকু সামেশন নিব, এরিয়াটুকু নিব, নেওয়ার পরে ওটাকে জাস্ট আমরা তার টাইম পিরিয়ড দ্বারা ভাগ করব। দেখো তাই লিখছি এখানে যে এই যে বি অ্যাভারেজ হচ্ছে বিডিসি, যেটা হচ্ছে বা বিডিসি টা অ্যাকচুয়ালি আমাদের কি বি অ্যাভারেজ 1/t 0 থেকে টি বিএল ডিটি। ঠিক আছে? এটা দেখো তো, স্যার এটা হচ্ছে আমাদের এভারেজ ভোল্টেজ বা কি বলবো যে ডিসি ভোল্টেজ। বিডিসি টা হচ্ছে আমাদের বি অ্যাভারেজ। আচ্ছা তাহলে আমাদের এটা তো ইকুয়েশন কি আসবে বলো তো? বি অ্যাভারেজ কিভাবে করব এটার জন্য বলো তো? আমাদের হাফ হাফ রেক্টিফায়ারের জন্য বি অ্যাভারেজটা কিভাবে নিব? কি ছিল? 1/t 0 1/t মানে কত? পুরা পিরিয়ড কোথায় শেষ বলো তো? 0 থেকে 0 থেকে মানে 1/2 হবে, তাই না? 1/2, তারপর ইন্টিগ্রেশন হবে কি 0 থেকে টি পর্যন্ত, মানে 0 থেকে 2/5 পর্যন্ত। ঠিক আছে? আর তারপর হচ্ছে বিএল ডিটি। বিএলটা এটা কি সাইন ওয়েভ না? অ্যাকচুয়ালি সাইন ওয়েভ থেকে আসছে না? দ্যাট মিন্স বিএম সাইন ওমেগা টি, বা দেখেন যেহেতু ওমেগা টি এক্সিস দিছে, বিএম সাইন ওমেগা টি ডিটি। এরকম হবে না? আচ্ছা, এখন অ্যাকচুয়ালি আমাদের পাই থেকে 2 পাই পর্যন্ত কি আমাদের কোনো ভ্যালু নাই, ওটা রাখার কোনো দরকার আমাদের আছে? হাফ পাই লিখতে পারি কি? এটা আছে? পাই থেকে 2 পাই পর্যন্ত আমাদের কোনো ভ্যালু নাই। দ্যাট মিন্স আমরা লিখতে পারি কি 1/2 পাই 0 থেকে পাই, ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই হবে, যেহেতু পাই থেকে 2 পাই নাই, 0 থেকে পাই বিএম সাইন ওমেগা টি। দেখো তাই আছে মনে হয় এখানে আমাদের হাফ পাই লিখতে পারার জন্য। দেখো যদি এই যে ইকুয়েশনটা দেখো, এই যে খেয়াল করো, এই যে এটা দেখো কি আছে? BD is equal to 1/2 পাই 0 থেকে পাই BM sin ওমেগা টি ডি ওমেগা টি। এটা কি বুঝছো তোমরা? জাস্ট আমরা কি করতেছি এখান থেকে অ্যাকচুয়ালি আমরা এভারেজটা বের করব। আমি আবার বলতেছি, এভারেজ বের করব আর আমরা আরএমএস বের করব। কেন বের করতেছি আমি বলতেছি, কারণ এই জায়গায় কিন্তু পিউর ডিসি না। যদি পিউর ডিসি হতো তাহলে ঝামেলা ছিল না। এখানে আমাদের কি কিছু এসিও আছে, কিছু ডিসিও মিক্সার আছে। সো সেটা আমরা ক্যালকুলেট করব যে দ্যাট মিন্স এই রেকটিফায়ারটা আসলে কি রকম, ওর পারফরম্যান্স দেখবো আমরা। সো দেখো এটা হচ্ছে বিডিসির ইকুয়েশন হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য। আচ্ছা, তার মানে কত আসে? এটা করলে আমাদের আসে হচ্ছে যদি তোমরা ক্যালকুলেট করো 0.318 ভিএম। এটা হচ্ছে আমাদের হাফ বিডিসির ইকুয়েশন, বিডিসি আউটপুট। বিডিসি ইকুয়াল টু বিএম বাই পাই অথবা 0.318 ভিএম। তুমি যদি এটাকে ইন্ডিকেট করতে পারো না তোমরা? হ্যালো, ইন্টিগ্রেট করলে আমাদের বিডিসি বা বি অ্যাভারেজ যেটা আসবে সেটা হচ্ছে 0.318 ভি এম। এটা হচ্ছে আমাদের বিডিসি। আচ্ছা, এখন আসো স্যার একটু আরএমএস টা জুম কি করলে ভালো হতো। বুঝছো না? আচ্ছা ঠিক আছে, এখন দেখা যাচ্ছে নাকি ক্লিয়ার? ঠিক আছে। হ্যাঁ, হ্যালো, শান্ত মনে বলছিলা। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার এখন জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, এরপরে দেখো আমাদের হচ্ছে এটা হচ্ছে বিডিসি টা বের করলাম, ডিসি ভোল্টেজ। আচ্ছা, বিডিসি বের করলে আইডিসি বের করতে পারবো না? জাস্ট যেহেতু এটা একটা রেজিস্টিভ লোড, আমাদের কোনো ঝামেলা নাই। বি ইকুয়াল টু আই আর, দ্যাট মিন্স আই ইকুয়াল টু বিডিসি বাই আর, তাই না? ওটা ঝামেলা নাই। বিডিসি বের করতে আমরা আইডিসি বের করতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে বিআরএমএস, এটা আমরা থাকুক পরে। বিআরএমএস কিভাবে করি? রুট মিন স্কয়ার, তাই না? আরএস মানে কি? রুট মিন স্কয়ার। দ্যাট মিন্স যেই ইনপুট আছে সেটাকে আমরা স্কয়ার করব, তাকে মিন করব, তারপর তাকে কি করব? আমরা রুট করব। স্কয়ারটা মিন করে তাকে আমরা কি করব? রুট করব, তাই না? দেখো ব্যাপারটা তাই না? দেখো তো, বিএল স্কয়ার মানে স্কয়ার করলাম, তারপর 1/t করে তাকে ইন্টিগ্রেট করে 1/t করলে সেটা কি মিন বের হয়ে গেল। তারপর তাকে 1/2 করলে মানে কি এক্সেল এর স্কয়ার রুট না? 1/2 মানে কি? 1/2 মানে কি স্কয়ার রুট না? দ্যাট মিন্স রুট মিন স্কয়ার। উল্টা কথা যদি বলি, স্কয়ার আগে করব, স্কয়ার করলাম, তারপর 1 ইন্টিগ্রেট করে 1/t করলে মিন পেলাম, তারপর সেটাকে স্কয়ার রুট করলাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি স্কয়ার মানে আরএমএস ভ্যালু, রুট মিন স্কয়ার করব। এটা কি বোঝা গেছে আমাদের? আমরা এগুলো পরে আগে পড়ে আসছে 1/t 0 থেকে টি বিএল স্কয়ার ডিটি।
তো এটার ইকুয়েশন কি আসবে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য কি আসবে বলো তো ইকুয়েশন কি আসবে 1/2 পাই তাই না 1/2 পাই 0 থেকে যেহেতু পাই থেকে 2 পাই পর্যন্ত ভ্যালু নাই আমরা 0 থেকে 2 পাই না লিখে 0 থেকে পাই পর্যন্ত লিখলেও হবে তাই না জি স্যার 0 থেকে পাই বিএম সাইন ওমেগা টি তার উপর হোল স্কয়ার ডি ওমেগা টি তাই না এটা তোমরা জানো এগুলো ক্যালকুলেশন দেখো এখানে তাই আছে যদি আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার দিই দেখো 1/2 পাই 0 থেকে 2 পাই না নিয়ে 0 থেকে পাই নিয়েছি কারণ আমার কি পাই থেকে 2 পর্যন্ত কোনো ভ্যালু নাই 0 তো এটা দরকার নেই যখন হাফ ওয়েভ ফুল ওয়েভ আসবে তখন আমাদের লাগবে আমরা একটা করবো বাকিগুলো তোমরা নিজেরাই পারবা 1/2 পাই 0 থেকে পাই বিএম সাইন ওমেগা টি স্কয়ার ডি ওমেগা টি এখানে টি না লিখে ওমেগা টি লিখছি কেন কারণ হচ্ছে আমাদের এটা কি ওমেগা টি এক্সিস দিছে যদি ভিতরে টি দিতাম তাহলে এখানে আমরা কি দিতাম টি দিতাম তাই না যেহেতু এখানে ওমেগা টি দিছি এখানে আমরা ওমেগা টি দিচ্ছি ডি ওমেগা টি যাই হোক এটা করলে আমাদের বি আর এম এস আসে হচ্ছে বিএম/2 বুঝতে পারছো আমার কথা বিএল বা এটা হলো এই বিএলটা হচ্ছে অ্যাকচুয়ালি বিআরএমএস ভোল্টেজ আমাদের 1/2 বা 0.5 বিএম এটাকে সলিউশন করতে পারবা না তোমরা ইন্টিগ্রেট করতে পারবা না হ্যালো ইন্টিগ্রেট করলে আমাদের বিএম/2 আসবে বা 0.5 বিএম খেয়াল করো আমরা কি কি বের করে ফেলছি একটা হচ্ছে যেহেতু আমাদের আমি আগে বললাম এটা হচ্ছে পিওর ডিসি না এর মধ্যে কিছু আরএমএস কম্পোনেন্টও এর মধ্যে ইনভলভ থাকবে সো আমরা এখানে আগে ডিসিটাও বের করছি আবার এখানে আমি কি বের করছি এসিটাও বের করছি সো আগে দেখলাম বিডিসি ভোল্টেজ কত বিডিসি যদি বের করতে পারি আইডিসি বের করতে পারি বিডিসি আইডিসি বিডিসি বাই আর আবার বিএল বা ভিআরএমএস বের করে নিলাম ওইখান থেকে আমি আইআরএমএস টাও বের করতে পারবো দেখো এখানে তাই করছে করছে কিনা এই দেখো বিডিসি আইডিসি ইকুয়াল টু বিডিসি বাই আর আবার আইএল যেটা দ্যাট মিন্স আইআরএমএস ইজ ইকুয়াল টু ভিআরএমএস বাই আর সেটাও করছে ঠিক আছে আচ্ছা তার মানে আমরা আগে ভোল্টেজ কারেন্ট সবগুলাকে বের করে নিলাম এখন আসো আমাদের প্যারামিটার গুলা রেকটিফিকেশন রেশিও এটা আসলে কি খেয়াল করো রেকটিফিকেশন রেশিও হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আউটপুট ডিসি পাওয়ার বাই আউটপুট এসি পাওয়ার দ্যাট মিন্স আমি কি পরিমাণ ডিসি পাওয়ার পাচ্ছি আর কি পরিমাণ এসি আরএমএস পাওয়ার বা এসি পাওয়ার দিচ্ছি ওই দুটা রেশিওটাকে বলে হচ্ছে আমরা রেকটিফিকেশন রেশিও বা রেকটিফিকেশন এফিসিয়েন্সি জিনিসটা কি বুঝছো যে আমরা আসলে কি পরিমাণ ডিসি পাওয়ার দিচ্ছি আর কি পরিমাণ আর এসি পাওয়ার পাচ্ছি এই দুটা রেশিও হচ্ছে আমাদের রেকটিফিকেশন রেশিও এটা কি বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো বলো তো তাই না বেশি ভালো না কারণ আমরা যত বেশি ডিসি পাবো আউটপুট ডিসি যত বেশি পাবো দেখো এই যে পিডিসি ডিভাইড বাই পিএল দেখো পিডিসি মানে বিডিসি আইডিসি আর এটা অ্যাকচুয়ালি ভিআরএমএস আইআরএমএস অথবা লিখছি বিএল আইএল হোয়াটএভার ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের এটা কি ক্যালকুলেট করা যাবে না আমাদের কারণ আমরা বিডিসি বের করে গেছি বিডিসি বের করছি আইডিসি বের করছি বিএল বের করছি মানে ভিআরএমএস বের করে ফেলছি আইআরএমএস বের করছি এখান থেকে ক্যালকুলেট করলে আমরা রেকটিফিকেশন রেশিও পাবো হচ্ছে মানে 0.4 পাবো কি 0.405 পাবো দ্যাট মিন্স হাফ ওয়েভ রেকটিফায়ারের রেকটিফিকেশন রেশিও হচ্ছে আমাদের কত পার্সেন্ট অনলি 40% দ্যাট মিন্স তুমি যেটা করছো যেটা বের করছো বলছিল যে এটা আমরা এসিটাকে ডিসি করছি অ্যাকচুয়ালি এখানে কি বেশি ডিসি থেকে কি বেশি অ্যাকচুয়ালি এসিটাই বেশি তাই না কারণ ওখানে দেখো কত পার্সেন্ট আসছে অনলি 40% রেকটিফিকেশন পাচ্ছে তাই না সো এটা আসলে আমাদের পিওর ডিসি না যেহেতু সেহেতু হচ্ছে আমাদের এখানে রেকটিফিকেশন রেশিও দেখে বুঝতে পারছি যে এটা অবস্থা খুব ভালো না অনলি 40% আর ওইখানে দেখো যদি আমি ফুল ওয়েভ করি এখানে করছি কিনা ফুল ওয়েভে দেখো কত আসছে 8 ডাবল হয়ে যায় 81% হয়ে যায় তুমি যদি ক্যালকুলেট করো একই রকম ভাবে ওর হয়ে যাচ্ছে আমাদের কত পার্সেন্ট 81% তার মানে কোনটা ভালো অবশ্যই আমাদের ফুল ওয়েভটা ভালো তাই না এটা কি বুঝতে পারছো তার মানে আমার রেকটিফিকেশন এফিসিয়েন্সি যখন করব জাস্ট আমাদের কি কি লাগবে আমি কিন্তু পরীক্ষা আমরা বের করতে দিই যে এটা রেকটিফিকেশন এফিসিয়েন্সিটা বের করো আগে আসলে আমাদের কি বের করা লাগবে যে বিডিসিটা কি ইকুয়েশনটা কি বিআরএমএস ইকুয়েশন কি আবার আইডিসি কি আইআরএমএস কি সবগুলা ক্যালকুলেট করে তারপর আমরা রেকটিফিকেশন এফিসিয়েন্সি হচ্ছে অ্যাকচুয়ালি ডিসি পাওয়ার ডিভাইড বাই এসি পাওয়ার দ্যাট মিন্স আরএমএস পাওয়ার এই দুটো রেশিওটাকে বলে হচ্ছে আমরা রেকটিফিকেশন এফিসিয়েন্সি সো দেখছি যে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য সেটার ভ্যালু আসে অনলি 40.5% আর এখানে আসে আমাদের 81%। আচ্ছা এর পরের প্যারামিটার যেটা সেটা হলো ওআরএম ফ্যাক্টর না এটা ফর্ম ফ্যাক্টর এফটা মিসিং আর কি এফওআরএম ফর্ম ফ্যাক্টর
আচ্ছা, এই ফর্ম ফ্যাক্টর তোমরা আরো কোন একটা জায়গায় ইউজ করছো, দেখো তোমাদের কি মনে আছে কিনা বলো তো। কারো কি মনে আছে ফর্ম ফ্যাক্টর একটা জায়গায় ইউজ করছিলাম আমরা, খুব কমন একটা ইকুয়েশন? কারো কি মনে আছে? তোমরা দেখো হ্যাঁ, না লোড কার্ভ এখানে না, লোড কার্ভ ফর্ম ফ্যাক্টর ইউজ করি নাই। তোমরা যখন ট্রান্সফরমার ইকুয়েশন লিখছিলা মনে আছে যে আহ, আমরা বলছিলাম যে যা আসে সেটাকে 1.11 দ্বারা গুণ করছিলাম। ওই যে এনার্জি কনভার্সন 1 না 2 তে তোমাদের ট্রান্সফরমার ইকুয়েশন 4.44 পাই এফ জেড এন এরকম একটা ছিল না, মনে আছে? এটা কি তোমাদের মনে আছে? আসছিল 4, সেটাকে 1.11 দ্বারা মাল্টিপ্লাই করছিলা। কি কারো কি মনে নাই? অবশ্যই করছিলা, যখন তোমার ট্রান্সফরমার ইকুয়েশন করছিলা অবশ্যই এটা করছিলা। তোমরা একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ 4.44 আসছিল। একটা জিনিস খেয়াল করো, আমরা যখনই যে কোনো যখন জেনারেশন ভোল্টেজ বলি কিংবা ট্রান্সমিশন ভোল্টেজ বলি, সবগুলা কিন্তু 1.11 এর মাল্টিপ্লিকেশন। দেখো 11, 22, 33, 220, সবগুলা কিন্তু খেয়াল করো আমাদের কত মোটামুটি কিংবা 220 মোটামুটি 1.11 এর মাল্টিপ্লিকেশন কিন্তু, বা আমরা যেটা বলি অ্যাকচুয়ালি 1.11 এর মাল্টিপ্লিকেশন। খেয়াল করছো? কেন আসলে সেটা কেন বলো তো, কেন 11? আমরা তো কখনো কিন্তু লিখি না যে মোটামুটি 50 কেবি, এভাবে কিন্তু আমি হিসাব করি না। কিংবা মনে করো কি করি 66 কেবি, 11 কেবি, 33 কেবি, এভাবে কেন? এটা কিন্তু সিকুয়েন্স আছে, এটা খেয়াল করছো তোমরা? সেটা কেন বলো তো, তার কোনো আইডিয়া আছে? কখনো কি মাথায় ঢুকে না যে এইটা কেন, মানে 11 কেন, 33 কেন, মাঝখানে ভ্যালু গুলা 15 কেবি কেন নেয় না কেন? কিংবা মনে করো 40 কেবি কিন্তু আমরা কখনো দেখি নাই, মানে যখন ট্রান্সমিশন করি অলমোস্ট সবসময় কি হয় আমাদের এই ফর্ম ফ্যাক্টরের মাল্টিপ্লিকেশন হয়। কেন? কারণ হচ্ছে আমাদের যেই একটা ফিউজ সাইন ওয়েভ, যেটা আমরা যদি ফিউজ সাইন ওয়েভ বলি তাহলে কিন্তু ওর ফর্ম ফ্যাক্টর কিন্তু 1.11, আমরা দেখবো একটু পরে। দেখো এই ফুল ওয়েভ যেটা ফিউজ এসি পাচ্ছি এটা কিন্তু ফর্ম ফ্যাক্টর কি 1.11 না? খেয়াল করো তো, দেখা যাচ্ছে? আসে নাই? এই যে 10.22 যে ইকুয়েশনটা খেয়াল করো। আচ্ছা আমরা এটা দেখি, আমরা সিম্পলি দেখি, পরে আমরা বলবো। খেয়াল করো ফর্ম ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি, খেয়াল করো এটা হচ্ছে আমাদের ফর্ম ফ্যাক্টর। খেয়াল করো ফর্ম ফ্যাক্টর হচ্ছে আমাদের জাস্ট আউটপুট ডিসি পাওয়ার বাই আউটপুট, সরি আউটপুট এসি পাওয়ার ডিভাইডেড বাই আউটপুট ডিসি ভোল্টেজ, আচ্ছা কি বলি আরএমএস ভোল্টেজ ডিভাইডেড বাই আমাদের ডিসি ভোল্টেজ। দ্যাট মিনস আরএমএস ভোল্টেজ আর হচ্ছে ডিসি ভোল্টেজের রেশিওটাই হচ্ছে আমরা বলি হচ্ছে ফর্ম ফ্যাক্টর। আমরা যে আউটপুটে যে কি পাইছি আরএমএস ভোল্টেজ আর হচ্ছে ডিসি ভোল্টেজ, এই দুইটা রেশিওটাকে বলি হচ্ছে আমরা ফর্ম ফ্যাক্টর, অথবা বললে আউটপুট আরএমএস কারেন্ট ডিভাইডেড বাই আউটপুট ডিসি কারেন্ট। এই দুইটা রেশিওটাকে বলি হচ্ছে আমরা ফর্ম ফ্যাক্টর। দেখো এখানে তাই বলা আছে বিআরএমএস ডিভাইড বাই বিডিসি, এই দুইটা রেশিওকে বলি হচ্ছে আমরা ফর্ম ফ্যাক্টর, অথবা আইআরএমএস ডিভাইড বাই আইডিসি, এই দুইটা রেশিওটাকে বলে হচ্ছে আমরা ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টরের একটা নাম হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হিটিং কম্পোনেন্ট, যে ফর্ম রেটটা যত বেশি হবে হিট তত বেশি হবে, ফর্ম রেট তত কম হবে ওই সার্কিটে হিটিং তত কি হবে আমাদের কম হবে। সো আমরা চাই যে ফর্ম ফ্যাক্টর কি হোক, কম হোক, তাই না? এটা বোঝাই যাচ্ছে। আমরা চাই এই রেক্টিফায়ারে কি চাই, যখন বিডিসি ভ্যালু যদি বেশি হয় তো আমাদের জন্য ভালো না? বিডিসি যদি বেশি হয় ফর্ম ফ্যাক্টর কি হবে, অবশ্যই কম হবে না? খেয়াল করো তো। সো আমরা চাই যে হচ্ছে বিডিসিটা আমাদের ফর্ম ফ্যাক্টরটা কম হোক, কারণ ফর্ম ফ্যাক্টর যদি বেশি হয়ে যায় আমার ওই জায়গায় হিটিংটা তত বেশি হবে, ওই সার্কিটটি হিটটা তত বেশি হবে। দেখো আমরা যখন হাফ ওয়েভ রেক্টিফায়ার জন্য ফর্ম ফ্যাক্টর কত, 0.5, এটা এটা কি ছিল বলো তো, 0.5 বিএম কি ছিল? আরএমএস ভোল্টেজ না, মনে আছে? দেখো বিএম/2 ছিল আরএমএস ভোল্টেজ, এখানে খেয়াল করো এই যে আরএমএস ভোল্টেজ হাফ ওয়েভের জন্য বিএম/2 বা 0.5 বিএম, এটা আরএমএস ভোল্টেজ। আর এভারেজ ভোল্টেজ ছিল বিএম/পাই বা 0.318 বিএম, তাই না? দ্যাট মিন্স একটা হাফ ওয়েভের জন্য ফর্ম ফ্যাক্টর কত, 1.57, তাই না? আবার ফুল ওয়েভ যদি আমরা ক্যালকুলেট করি পাবো হচ্ছে 1.11। দেখো ওর ফর্ম ফ্যাক্টর হচ্ছে 1.1। দেখো আমি কি বলছিলাম যে 1.11 এর মাল্টিপ্লিকেশন আমি বারবার করে বলতেছিলাম, কারণ দেখো হাফ ওয়েভ রেক্টিফায়ারের আউটপুটে দেখো আউটপুটটা কেমন আসে খেয়াল করো। দ্যাট মিন্স 1.11 হচ্ছে, দেখা যাচ্ছে না? 1.11 হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের
পিওর সাইন ওয়েভের ফর্ম ফ্যাক্টর হচ্ছে 1.11। তোমরা যখন ক্যালকুলেশন করবে তখন দেখবা। সেজন্য আমরা যখন ট্রান্সফরমারে যখন আউটপুট ভোল্টেজের ইকুয়েশনটা আনি, তখন যেই আরএমএস ভোল্টেজ যে ভোল্টেজটা আসে সেটা আছে এভারেজ ভোল্টেজ, সেটাকে 1.11 দ্বারা গুণ করে আমরা আরএমএস এ কনভার্ট করি। ভালো করে তোমরা যখন করছিলে তখন খেয়াল করো যে ট্রান্সফরমারের সেকেন্ডারি ভোল্টেজটা হচ্ছে যেটা আসে সেটা 4 পয়েন্ট কত জানি আসে, সেটাকে সবসময় 1.11 দ্বারা গুণ করে সেটাকে আমরা আরএমএস এ কনভার্ট করি। কারণ একটা ফিউজ সাইন ওয়েভের ফর্ম ফ্যাক্টর হচ্ছে 1.11। সেটাকে আমরা ক্যালকুলেট করার জন্য সেজন্য আমরা বলি যে আমাদের যখন আউটপুট ভোল্টেজ গুলো আসে ট্রান্সফরমার সেকেন্ডারি ভোল্টেজ সবসময় 1.11 এর মাল্টিপ্লিকেশন হয়। মানে তোমার আইদার 22 কেবি, 33 কেবি, 66 কেবি, যাই করো না কেন সবগুলা আমাদের 1.11 এর মাল্টিপ্লিকেশন। 220 ভোল্ট বলো, সবগুলো হচ্ছে আমাদের 1.11 এর মাল্টিপ্লিকেশন। আচ্ছা, এখন খেয়াল করো এই জায়গায় এখান থেকে তোমরা যখন ফর্ম ফ্যাক্টর হিসাব করি তখনও বলা যাচ্ছে যে আমাদের মোটামুটি একটা ফুল ওয়েভের ফর্ম ফ্যাক্টর আমাদের হাফ ওয়েভের থেকেও কম। দ্যাট মিন্স ওইখানে হিটিংটা হবে কি আমাদের কম, তাই না? হ্যালো, আচ্ছা, এটা গেল একটা যে ফর্ম ফ্যাক্টর আমাদের এখানে এটার জন্য কম গেল। এরপর হচ্ছে রিফল ফ্যাক্টর। রিফল ফ্যাক্টরটা কি বলতো? তোমরা পড়ছো যে কতটুকু রিফল হচ্ছে, দ্যাট মিন্স আমার ওই জায়গায় এসি কম্পোনেন্টটা কেমন আছে। খেয়াল করো, রিফল হচ্ছে অ্যাকচুয়ালি আমার যে ভোল্টেজটা একদম স্মুথ না, এর মধ্যে কি আছে এসি কম্পোনেন্ট, কি পরিমাণ এসি কম্পোনেন্ট আছে, কি পরিমাণ ভোল্টেজ ফ্লাকচুয়েশন হচ্ছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার রিফল ফ্যাক্টরটা ইন্ডিকেট করে। খেয়াল করো, রিফল ফ্যাক্টরটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কি ছিল, বিআরএমএস ডিভাইডেড বাই বিডিসি ফর্ম ফ্যাক্টর, বিআরএমএস বাই বিডিসি, আর ওইটা হবে বিএসি ডিভাইডেড বাই ভিডিসি। দ্যাট মিন্স আরএমএস এর ইফেক্টিভ কম্পোনেন্ট ডিভাইডেড বাই বিডিসি, এটা কিন্তু বিআরএমএস। আর বিআরএমএস এর যে ইফেক্টিভ কম্পোনেন্ট সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বিএসি। দ্যাট মিন্স রিফল ফ্যাক্টর হবে বিএসি ডিভাইডেড বাই ভিডিসি। খেয়াল করো এখানে তাই বলার কথা, দেখো বিএসি ডিভাইডেড বাই ভিডিসি। খেয়াল করো, একটা হচ্ছে আরএমএস বের করলাম, এরপর হচ্ছে আরএমএস থেকে আমাদের ইফেক্টিভ এসি কম্পোনেন্ট কোনটা সেটা আমরা বের করব। সেটা বের করার ইকুয়েশন হচ্ছে আমাদের এটা, এই যে বিআরএমএস স্কয়ার রুট অফ বিআরএমএস মাইনাস ভিডিসি স্কয়ার, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইফেক্টিভ কম্পোনেন্ট। বোঝা যাচ্ছে যে আরএমএস থেকে ওর ডিসি কম্পোনেন্টটাকে বাদ দিলে যা পাবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এসির ইফেক্টিভ কম্পোনেন্ট। কথা কি বুঝছো? খেয়াল করো, বিআরএমএস থেকে আমাদের ওই জায়গায় যে ডিসি কম্পোনেন্টটা সেটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে যেটা পাবো সেটা হলো ইফেক্টিভ এসি কম্পোনেন্ট। খেয়াল করো, এটা হচ্ছে রিপল ফ্যাক্টর যে ভিএসি ডিভাইডেড বাই ভিডিসি। এটা কি বেশি হওয়া বাড়ানো কম হওয়া ভালো বলো তো? রিপল ফ্যাক্টর, হ্যালো, কেউ কি আছো? জি স্যার। কি মানে বোঝা যাচ্ছে না? হ্যাঁ, তো যাই স্যার। হ্যালো, আচ্ছা বলো। অবশ্যই কি ডিফল্ট আমার স্বাভাবিক, আমরা যখন ডিসি বের করবো ডিফল্ট কত সবসময় কি কম হয় ভালো। দ্যাট মিন্স আমাদের ডিফল্ট যদি বেশিও কম হয় দ্যাট মিন্স আমাদের বিডিসিটা কি হবে আমাদের বেশি হবে। এখানে ক্যালকুলেট করে দেখা যাচ্ছে, তো এগুলো ক্যালকুলেট করতে পারবো, তার ইকুয়েশন বসাই দিলে হবে। আমার বিআরএমএস ভ্যালু তো জানি, এগুলো আমি ক্যালকুলেট করতে পারবো। এটা করে আমাদের হাফ ওয়েভের জন্য 1.21 আসে, আর ফুল ওয়েভের জন্য অনলি 0.482% আসে। দেখো 0.482 অনেক কম না রিফল? দেখো তো ফুল ওয়েভে আমার রিফলটা কি হচ্ছে অনেক কম আসতেছে, হয়রাত হাফ ওয়েভে রিফলটা আমাদের কি আসতেছে অনেক মানে 121%, আর এখানে আসতেছে অনলি 0.482%। ঠিক আছে, তো আমাদের দেখা যাচ্ছে দ্যাট মিন্স এসি কম্পোনেন্টটা কম্পারেবলি অনেক কম ফুল ওয়েভ রেক্টিফায়ারে, বাট ডিসি কম্পোনেন্টে বাট হাফ ওয়েভ রেক্টিফায়ারে এসি কম্পোনেন্টটা অনেক বেশি। দ্যাট মিন্স রেক্টিফিকেশন আসলে কিছুই হবে না, উদয়কে দিব আমরা। খেয়াল করো, এরপরে আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে একটা প্যারামিটার আছে সেটা হচ্ছে আমাদের টিইউএফ, ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর না, এটা ফ্যাক্টর হবে, এখানে জাস্ট এফটা মিসিং আছে। ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর, টিইউএফ। ঠিক আছে, এটা খুব মজার জিনিস, মানে টিইউএফটা যদি বেশি হয় তাহলে আমাদের জন্য ভালো না খারাপ সেটা আমরা একটু পরে দেখবো। খেয়াল করো, ওই টিইউএফ ইকুয়েশনটা দেখো যে আউটপুট ডিসি পাওয়ার ডিভাইডেড বাই ভিএসআইএস, এটাকে একটু খেয়াল করো। ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর হচ্ছে
আউটপুট ডিসি পাওয়ার ডিভাইডেড বাই বিএসআইএস। বিএসআইএস মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা কি পাওয়ার না? বিএসআইএস কি পাওয়ার না? ভোল্টেজ ইনটু কারেন্ট। এটা কোন জায়গার পাওয়ার? এই পাওয়ারটা হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারির পাওয়ারটা। খেয়াল করো, তুমি একটা ট্রান্সফরমার ইউজ করছো এই জায়গায়, প্রত্যেকটা রেক্টিফায়ার আমরা একটা ট্রান্সফরমার ইউজ করি। দেখো এখানে একটা ট্রান্সফরমার আছে, খেয়াল করো, যাই বলো না কেন যেখানে আসো দেখো এই একটা ট্রান্সফরমার আছে, একটা ট্রান্সফরমার আছে। দ্যাট মিনস টিইউএফ ইন্ডিকেট করে আমার দিয়ে ট্রান্সফরমারটা ইউজ করব সেটার আসলে সাইজ কেমন হবে, কত কি সাইজের ট্রান্সফরমার ইউজ করব, এই একটা রেক্টিফিকেশনের জন্য কি সাইজের ট্রান্সফরমার ইউজ করব সেটা ইন্ডিকেট করবে আমাদের হচ্ছে ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর। ওইটা দিয়ে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের এই ট্রান্সফরমারটার ওয়েট কত হওয়া উচিত আমার ভালোভাবে রেক্টিফায়ার করার জন্য, রেক্টিফিকেশনের জন্য অ্যাকচুয়ালি আমাদের ট্রান্সফরমারটা ইউজ করতেছি সেটা কিরকম হওয়া বলো। এটার ইকুয়েশন হচ্ছে আউটপুট পাওয়ার মানে আউটপুট ডিসি পাওয়ার মানে এই যে রেক্টিফায়ার ডিসি পাওয়ার ডিভাইডেড বাই ট্রান্সফরমারের সেকেন্ডারির বিএ মানে ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং, মানে যেটা কোন জায়গায় আউটপুটের না, ট্রান্সফরমারের সেকেন্ডারির ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং। দ্যাট মিনস ট্রান্সফরমার সেকেন্ডারির ভোল্টেজ আর সেকেন্ডারির কারেন্ট। এটা হচ্ছে নিচে থাকবে, উপরে থাকবে হচ্ছে আমাদের ট্রান্সফরমারের সরি আউটপুট যে আউটপুটটা আছে, যে লোডটা আছে, এই লোডের ডিসি পাওয়ার। খেয়াল করো তাই দেওয়া আছে যে টিইউ হচ্ছে আমাদের পিডিসি, দ্যাট মিনস আউটপুট ডিসি পাওয়ার ডিভাইডেড বাই ভিএসআইএস। এই ভিএসআইএস হচ্ছে অ্যাকচুয়ালি ট্রান্সফরমারের সেকেন্ডারি ভোল্টেজ আর ট্রান্সফরমারের সেকেন্ডারির কারেন্ট। কথা কি বুঝছো? এটা কিন্তু আউটপুট লোডের পাওয়ার, লোডের আরএমএস কারেন্ট আরএমএস ভোল্টেজ না কিন্তু, এটা কোন জায়গার ভোল্টেজ? ট্রান্সফরমারের সেকেন্ডারির ভোল্টেজ আর সেকেন্ডারি কারেন্ট। এটা দ্যাট মিন্স টিইউএফ হচ্ছে আউটপুট ডিসি পাওয়ার ডিভাইডেড বাই ট্রান্সফরমারের সেকেন্ডারির ভোল্টেজ আর সেকেন্ডারির কারেন্ট সেটা। আচ্ছা, এটা আসলে আমরা ম্যাথমেটিক্যাল ক্লাসে করলে বোঝা যাইতো। এটা করার পরে আমরা এগুলো যদি পরে হালকা করে দেখাবো। দেখাও, খেয়াল করো, মনে করো তোমাদের সব ইকুয়েশন এখানে জানা থাকবে, টেনশন করে তোমরা বিডিসি আইডিসি বের করতে পারলে তোমরা এগুলো বুঝতে পারবা, তো কঠিন কিছু না। তা সেটা খেয়াল করো, হাফ ওয়েভ রেক্টিফায়ারের জন্য কত আসছে? কই এই যে 0.286, তাই না? না, ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর 1.11 তো আসছে এর জন্য ফর্ম ফ্যাক্টর। হ্যাঁ, বাট এই জন্য কত আসছে? হাফ ওয়েভ রেক্টিফায়ারের জন্য টিএফ কত আসছে? 0.286। আবার দেখো ফুল ওয়েভ জন্য কত আসছে? ফুল ওয়েভ দেখো একটা জন্য যখন তুমি সেন্টার ট্যাব ইউজ করবা তখন আসতেছে হচ্ছে 0.7572, যখন ব্রিজ রেক্টিফায়ার ইউজ করবা তখন আসতেছে আমাদের কত? 0.81। এটা আসলে কি ইন্ডিকেট করে খেয়াল করো, তুমি যদি খেয়াল করো তো টিইউএফ এই 0.286 কে যদি এক দ্বারা ভাগ করতে তাহলে কত আসে? খেয়াল করো তো 1 ডিভাইড বাই 0.286 করলে কত আসে দেখো তো, ক্যালকুলেটর আছে কারো কাছে? হ্যালো, কারো কাছে কি ক্যালকুলেটর আছে? আচ্ছা, কেমন করা আছে খুব সম্ভবত, খেয়াল করো ভাই, জাস্ট 0.1 বাই টিইউএফ করো, জাস্ট 1 কে 0.286 দ্বারা ভাগ করো, এখানে আছে মনে করা। আচ্ছা, এই যে এখানে আছে, খেয়াল করো কত আসে? 1 বাই 0.2 করলে 3.496 আসে, তাই না? দ্যাট মিনস তুমি 1 কিলোওয়াট আউটপুট পাওয়ার জন্য তোমাকে এই ভিএ রেটিং এর ট্রান্সফরমার ইউজ করতে হবে অবশ্যই। তুমি যদি আউটপুটে 1 ওয়াট বি ডিসি পাইতে চাও, মানে পিডিসি পাইতে চাও, দ্যাট মিনস 1 ওয়াট আউটপুট ডিসি পাওয়ার পাইতে চাও, তাহলে অবশ্যই তোমাকে 3.496 ভিএ এর একটা ট্রান্সফরমার তোমাকে ইউজ করতে হবে। কথা কি বুঝছো? বুঝো নাই? তোমার যদি আউটপুটে 1 ওয়াট ডিসি পাওয়ার পাইতে চাও, তোমাকে অবশ্যই ইনপুটে যে ট্রান্সফরমারটা ইউজ করতেছো তুমি সেটার ভিএ রেটিং হইতে হবে 3.496। হোয়ারএস এর জন্য কত লাগবে বলো তো? স্ট্যান্ডার্ড ট্যাবের জন্য কত লাগবে? মোটামুটি 2 এর কাছাকাছি, তাই না? 2 থেকে কম, তাই না? কথা কি বোঝা যাচ্ছে? 1 ওয়াট পাওয়ার জন্য এখানে 2 এর থেকে কম ট্রান্সফরমার লাগবে, যে ট্রান্সফরমার ইউজ করব তার রেটিং মোটামুটি 2 বিএ থেকে কম লাগবে। এখানে তো আরো কম, ব্রিজে কত দেখো তো আরো কম না? যদি তুমি 1 কে 0.81 দ্বারা ভাগ করো মোটামুটি কত 1.2 এরকম, তাই না? এরকম 25 বা এরকম কাছাকাছি এত বিএ লাগবে।
তাই না? সো কি বোঝাচ্ছে যে আমরা সেম আউটপুট মানে ওয়ান ওয়াট আউটপুট ডিসি আউটপুট পাওয়ার জন্য হাফ ওয়েভ রেকটিফায়ারের মধ্যে আমাদের ট্রান্সফরমারটা ইউজ করব, অবশ্যই সেটা কি লাগবে ফুল ওয়েভ দুইটা। হ্যাঁ, ব্রিজে সবসময় তো ফুল ওয়েভ হয়। ফুল ওয়েভ হচ্ছে দুই রকম, একটা সেন্টার ট্যাপ আর একটা হচ্ছে আমাদের কি ব্রিজ রেকটিফায়ার। দেখো আমাদের তাই আছে। আমরা যদি এখানে দেখি, দেখো তো এই যে এটার ব্রিজ রেকটিফায়ার, এটা আউটপুটটা দেখো এরকম, এই যে এটা আউটপুট দেখো তো এরকম ফুল ওয়েভ, তাই না? ফুল ওয়েভে পাচ্ছি আমি, এটা না আউটপুট না? বা দেখো সেন্টার ট্যাপ এটা ইউজ করছি, এই যে সেন্টার ট্যাপ, এটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার, মাঝখানে ট্যাপ দিচ্ছি সেন্টারে ট্যাপ দিয়ে, এটা আউটপুট হচ্ছে এটা, সেটা কিন্তু ফুল ওয়েভ, তাই না? সো আমাদের যে ট্রান্সফরমারটা ইউজ করতেছি, দ্যাট মিনস আমরা সেম পাওয়ার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ট্রান্সফরমারটা ইউজ করব, হাফ ওয়েভ রেক্টিফায়ার ইউজ করব। ওইখানে ট্রান্সফরমার ওয়েটটা অনেক বেশি, যেহেতু কেভিএ রেটিং বেশি, সরি বিএ রেটিং বেশি হওয়া লাগবে, অবশ্যই কি আমাদের সবকিছু বেশি হওয়া লাগবে, তাই না? আর এগুলা তো অ্যাকচুয়ালি কি পাওয়ার ট্রান্সফরমার, এগুলো রেটিংটা সব নরমালি কিসে হবে, কেভিএ তে হবে, যদি এখানে আমরা সব বিএতে হিসাব করতেছি, বাট অ্যাকচুয়ালি এগুলো হিসাব হবে কি সবসময় আমাদের কেভিএ তে, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার কিংবা কিলো ভোল্ট, কিলো অ্যাম্পিয়ার, যেহেতু পাওয়ার ইলেকট্রনিক্স, ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে সব হাই পাওয়ার জিনিসপত্র ইউজ করি। তো সেজন্য এগুলো রেট যত বেশি তোমার কেভিএ আসবে, ওর মোটামুটি কি একের কাছাকাছি হয়, আর ওইখানে 3, 4, 3.5 কাছাকাছি। তো অবশ্যই এখানে আমাদের ট্রান্সফরমারটার ওয়েট অনেক বেশি হওয়া লাগবে, অনেক ঝামেলা। এটা হচ্ছে এই প্যারামিটার গুলো আমাদের লাগবে। তো সবকিছু বিবেচনা করে দেখতেছি যে না আমাদের আসলে ফুল ওয়েভ রেকটিফায়ারটার ভালো, বিশেষ করে ব্রিজটা আরো বেশি ভালো, তাই না? ব্যাপারটা এরকম না যে ব্রিজটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ারটা আমাদের জন্য ভালো। আচ্ছা, এইটা গেল অ্যাকচুয়ালি আমাদের আমাদের টাইম বেশি নাই, আর 5 মিনিট আছে। এটা গেল জাস্ট আমাদের প্যারামিটার গুলা, যে কি কি প্যারামিটার গুলা আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করব। আচ্ছা, এটুকু পর্যন্ত কি বোঝা গেছে বলো তো? হ্যাঁ, কে কে আছে দেখো তো একটু, 7 জন মাত্র তোমরা, হাই হাই। ফয়সাল, আচ্ছা কি অবস্থা, বোঝা যাচ্ছে? হিমেল, ইমতিয়াজ, বাতেন, নাইম, আসওয়ান, এই তত্ত্ব গুণে মনে হয়। এই বাকিরা কি তোমাদেরকে ক্লাস টাস করার ইচ্ছা নাই নাকি? ওরা আসলে কিভাবে করে, কি করে বলো তো বাসায়? হ্যাঁ, তুমি তো আছো, বাট বাকিরা কোথায়? নাইম আছে, বাতেন আছে, হিমেল আছে, ইমতিয়াজ আছে, ফয়সাল আছে। ও তুমি তো একসাথে, হ্যাঁ ফয়সাল সাথে লেখা, তো আমি ভাবছিলাম তোমার নামের একটা সারনেম আর একটা গিভেন নেম কিনা। স্যার বাকিরা করে স্যার, পরে দেখেন নাই স্যার। ও মানে ওইটা রেকর্ড করে রেখে দাও? জি স্যার। ও আচ্ছা, তাই বলো। তাহলে আর শুধু শুধু ক্লাস করার কি দরকার, আমি রেকর্ড করে দিয়ে দিই, তোমরা হচ্ছে বাসা বসে বসে পড়ো। কোশ্চেন এমনিও করো না, কোশ্চেন তো করো না তোমরা। আচ্ছা, আসলে থ্রি ফেজ রেকটিফায়ার গুলো একটু তোমাদের এই অনলাইনে পড়াটা অনেক ডিফিকাল্ট, কারণ এই যে কার্ভ গুলো কিভাবে আসে। তোমরা কি এর আগে থ্রি ফেজ পড়ছিলা ইয়েতে, যখন ইলেকট্রনিক্স 1 পড়ছিলা? থ্রি ফেজ পড়াইছিল তোমাদের, থ্রি ফেজ রেকটিফায়ার? না স্যার, আমাদের সিঙ্গেল ফেজে পড়াইছে। এগুলো তো আসলে এভাবে বোঝানো সম্ভব না। আচ্ছা দেখে যতটুকু পারি আমরা নেক্সট ক্লাসে দেখাবো না এটা। ঈদের আগে আমরা ক্লাস করবো, আর আরেকটা ক্লাস করবো। না স্যার। হ্যাঁ, না স্যার, এই আচ্ছা এখন দেখো just আমরা লাস্ট একটু 2-3-4 মিনিট লাগবে আমাদের। এতক্ষণ ধরে যেটা পড়লাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এটা কি এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, ওটা ছিল আমাদের রেজিস্টিভ লোডের জন্য, বাট আমাদের সবসময় লোড যে রেজিস্টিভ হবে তা না, আমাদের ইন্ডাকটিভ লোড হইতে পারে, আবার মোটর লোড হইতে পারে, যেগুলো তোমরা আগে দেখো নাই, যে আমরা সবসময় রেজিস্টিভ লোড দিয়ে পড়াশোনা করছি। কিন্তু আমাদের এই জায়গায় কিছু ইন্ডাকটিভ লোড থাকতে পারে, কিংবা কিছু মোটর আউটপুট যে লোডটা সেটা মোটর হইতে পারে, তাই না? সেক্ষেত্রে আমাদের আউটপুট কার্ভটা কেমন আসবে কিংবা আমাদের বিডিসি কেমন আসবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। টাইমটা বেশি নাই, দেখো খেয়াল করো, একটু বোঝার ট্রাই করো। এখানে সেকেন্ড সার্কিটে দেখো আমরা একটা কিন্তু ডায়োড ইউজ করছি। তোমাদের কি পরিচিত আছে ফ্রি হুইলিং ডায়োড সম্পর্কে কোনো আইডিয়া আছে? ফ্রি হুইলিং ডায়োড নাম শুনছো কখনো? জি ফ্রি হুইলিং ডায়োড, স্যার, আপনার যে পড়াইছেন ফ্রি হুইলিং কি জানি স্যার, একটা গত সেমিস্টারে। ও যে ফ্রি হুইলিং মোড, ওটা তো অন্য ছিল, আর একটা ছিল, যাই হোক এবার খেয়াল করো। এখানে দেখো আমাদের এই জায়গায় একটা ইন্ডাকটিভ লোড আছে, এই লোডটা এখন রেজিস্টিভ লোড না, ইন্ডাকটিভ লোড।
ঝামেলাটা হবে কোন জায়গায় খেয়াল করো, আমি তোমাদের কার্ভটা দেখে একটু ভালো করে বুঝাই, যদি কার্ভটা বুঝতে পারো তোমরা। আর বেশি হয়ে গেছে, এই দেখো এটা হচ্ছে আমাদের ইনপুট, দেখা যাচ্ছে। দেখো ইনপুট কিন্তু এরকম, ইনপুট ভোল্টেজ। আমরা জানি যখন ইন্ডাক্টর আসে, ইন্ডাক্টরে কিন্তু ভোল্টেজ আর কারেন্ট কিন্তু একই ফেজে থাকে না, তাই না? ইন্ডাক্টর মেইনলি কে লিড করে? ভোল্টেজ লিড করে, কারেন্টটা কি করে? ল্যাগ করে, তাই না? সো খেয়াল করো ভালো করে, দেখো যখন ভোল্টেজ শুরু হয়েছে তখন কিন্তু কারেন্ট এখন শুরু হয় জিরোতে, তখন কিন্তু কারেন্ট নেই যদি আমরা এখান থেকে শুরু করি। কিন্তু এটা খেয়াল করো, যখন ভোল্টেজটা জিরো হয়ে গেছে ওই মোমেন্টে কিন্তু আইএল কারেন্টটা কিন্তু আমাদের কি হয় নাই, জিরো হয় নাই। হয়েছে দেখো তো, পাই পজিশনে এসে কিন্তু ভোল্টেজটা কত হয়ে গেছে আমাদের, জিরো হয়ে গেছে না? কিন্তু ওই মোমেন্টে কিন্তু আমাদের কি কারেন্টটা কিন্তু জিরো না। দেখো কারেন্ট একটা ভ্যালু আছে কিন্তু, দেখা যাচ্ছে কারেন্ট জিরো হয়ে গেছে কোন জায়গায়, পাই প্লাস বি তে। খেয়াল করছো? পাই প্লাস বিটাতে আমাদের জিরো হয়েছে। সো এই জায়গাটা ঝামেলা লাগবে কোন জায়গায়, খেয়াল করো। যখন তোমার যদি ফিগারটা দেখো, পজিটিভ হাফ সাইকেলে নর্মালি কি জানি যে অ্যানোডের বোল্টটা যখন বড় হয়, ক্যাথোডের বোল্টটা যখন ছোট হয়, তখন কি হবে, ডায়োডটা কি থাকে আমাদের, অন থাকে, তাই না? অন থাকলে আমার ডায়োডটা কি অন, ডায়োড যদি অন হয় পজিটিভ হাফ সাইকেলে কি হয়, এখানে জাস্ট এই ফিগারটায় ইনপুট ইজ ইকুয়াল টু আউটপুট পাই। খেয়াল করো যখন ভোল্টেজ জিরো হয়ে গেছে তখন কিন্তু আউটপুট কিন্তু জিরো হয় না, জিরো হয়েছে? খেয়াল করো তো, দেখো আউটপুট যদি বুঝতে ট্রাই করো, যে পাইতে কিন্তু আমার নরমালি কি হচ্ছিল, যদি আমাদের কোনো রেজিস্টিভ লোড হইতো, যখন এই ভোল্টেজ জিরো, দ্যাট মিন্স এই ডায়োডটা তখন অফ হয়ে যাবে, ন্যাচারাল কম্পিউটেশনে অফ হয়ে যাওয়ার কারণে ভোল্টেজটা আমাদের কত হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাবে। বাট অ্যাকচুয়ালি যখন ইন্ডাকটিভ লোড হচ্ছে তখন কিন্তু আমাদের এটা জিরো হয় নাই, কোন জায়গায় একটু বিটা পজিশনে গিয়ে আমার আউটপুট ভোল্টেজটা কি হয়ে গেছে, জিরো হচ্ছে। কেন? কারণ হচ্ছে